এই চাদরটা বদলাইলে 200 টাকা না দিলে বদলায় না। বলেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী 70,000 কোটি টাকা দিবে আর আমি দিয়ে দিব? যদি আপনাদের অ্যাকাউন্টেবিলিটি আপনারা না নেই কমিউনিটিতে, আমাদের মরে যাওয়া স্যার, আমাদের আর কোনো উপায় নেই। এই বেচারা জনগণের, আমাদের 18 কোটি মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী ওই শিক্ষাটাই কিন্তু আমাদেরকে দিচ্ছেন, যাতে চেয়ারটাকে গরম মনে না করি। দয়া করে আপনারা আপনাদের অ্যাকাউন্টেবিলিটি, আপনাদের মেডিকেল এথিক্স, হুইচ ইউ উইল টিচ অ্যাজ ইউর মরাল এথিক, আপনারা লাগাবেন। সাপোর্ট যা চান, আমি চাই আপনাদেরকে নিয়ে সারা বাংলাদেশে 20 কোটি মানুষ গর্ব করো, অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট। আপনারা সেটা প্রমাণ করেছেন কোভিডের সময়ে। আমি পরশু দিয়ে এত বলেছি, কালকে রাত্রে একটা মিটিংয়ে বলেছি, একজন আপনাদের বিরুদ্ধে বলতে চেয়েছিল, একদম আমি খুব সুন্দরভাবে পজিটিভলি ওনাকে আমি নাকচ করে দিয়েছি, যেন আর ডাক্তারস আরো এসেট, যেটা উন্নত বিশ্ব করতে পারেনি আমাদের ডাক্তাররা কোভিড আমলে, সেটা আপনারা দেখিয়েছেন, বাই রিডিউসিং দ্য রেট অফ মর্টালিটি ইন টু দ্য কান্ট্রি, বাই গিভিং ইউর লাইফস, মোর দেন 100 ডাক্তারস ওনারা মারা গিয়েছেন। এই মিজেল টাইমে আমাদের ডাক্তার, আমাদের নার্সরা যে অদম্য প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন, উই মাস্ট কিপ ইট ইন আওয়ার মাইন্ড। আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, সেই কারণে দেখেন আপনাদের নিরাপত্তার জন্য দিস ইজ ফার্স্ট টাইম যে একটা দেশে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ইউএইচএফপি লেভেলের প্রত্যেক ডাক্তারদের সাথে বসে মিটিং করেছেন। আমি করিয়েছি সেটা, এবং উনি খুশি হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে, বিলঙ্গিংনেস বৃদ্ধি পেয়েছে। ওনাদের কথা শুনে সাথে সাথে আমরা ওনাদের নিরাপত্তার জন্য 10 জন করে আনসার উইথ আর্মস, একজন করে প্লাটুন কমান্ডার, এই তো জুলাই মাস বাজেট পাস হয়েছে, আমরা এই মাসে আমরা দিয়ে দিচ্ছি ডাক্তারদের জন্য, আমরা দিয়ে দিচ্ছি। গ্রাম এলাকায় যারা কর্তব্য পালন করবেন ডাক্তার সাহেব এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, তাদের জন্য বিশেষ আলাদা প্রণোদনার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন। আমাদের সীমিত সম্পদের ভিতরে উই আর ট্রাইং টু ডু দ্য বেস্ট ফর ইউ। আমরা প্রত্যেকটা জেলা লেভেলে 50,000 কিডনি ডায়ালিসিস সেন্টার করতে যাচ্ছি, এবং খুব তাড়াতাড়ি। মনে করবেন এটা আমাদের শুধু অর্থ না, উই মিন ইট। আওয়ার প্রাইম মিনিস্টার, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার মিনস ইট। উনি যা বলেন তা করেন, আমাদেরকে করতে বাধ্য করেন। আমরা সেটা করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 30-31 শয্যা বিশিষ্ট হাসপাতাল করে গ্রামীণ জনপদকে স্বাস্থ্য সেবার আন্ডারে নিয়ে এসেছিলেন। ওনার মৃত্যুর পরে আর কেউ করেননি। ইট ওয়াজ আওয়ার গ্রেট লিডার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যেটা 50 শয্যায় সারা বাংলাদেশ উন্নীত করেছিলেন। আফটার এ লং গ্যাপ অফ পিরিয়ড, the present honorable Prime Minister Janab Tariq Rahman has declared the extension of all the Upazila hospitals from 50 to 101. We are extending the facilities to give the service to the people. আমরা বাড়াইতে যাচ্ছি। আমরা চায়নার সাথে একটা প্রজেক্টে যাচ্ছি। আমরা 20টা হাসপাতাল করব, 2টা only for the women and their newborn babies, 1,500 beds. And 18টা হাসপাতাল হবে 1,000 বেডেড অল ওভার দ্য কান্ট্রিজ উইথ স্পেশাল ফেসিলিটি। আমরা হেলিকপ্টার আনতে যাচ্ছি মুমূর্ষ রোগীদেরকে তাড়াতাড়ি বেটার হসপিটালে ব্রডডাউন করার জন্য। আমরা অ্যাম্বুলেন্সের প্ল্যান করতেছি। সকল কিছু আপনাদেরকে দিচ্ছি। আইসিইউর কথা বলেছেন, আমরা আপনাদেরকে দিব খুব তাড়াতাড়ি। আমরা এক্সটেন্ড করতেছি এই প্রোগ্রাম আরও ইনশাল্লাহ। ম্যানের শর্টেজ আছে, এটা আপনাদের করতে হবে। কিভাবে সাজেশন দিবেন, আমরা প্রস্তুত করার জন্য, আমরা প্রস্তুত ইনশাল্লাহ করার জন্য। বাট ম্যানেজমেন্ট ইজ ইয়োর্স। ওই আইসিইউর ভিতরে রোগী, সেটা আপনাদের তো ম্যানেজ করতে হবে। রোগী যদি ছটফট করে কাঁদে, আপনারা যদি বাইরে গল্প করেন 8 দিনের ডাক্তারের মতন, কি লাভ হবে আমার আইসিইউ করে? কোনো লাভ তো হবে না। কাজে আবারও একই জায়গায় ফিরে আসি, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইম্পোজিশন অফ হাই মরালিটি রাখেন, তাইলে আল্লাহর কাছে আপনাদের জন্য পরকালের জীবন একদম সহজ হয়ে যাবে। কারণ এর চেয়ে বড় সার্ভিস আর কিছু নেই। ইটস এ সার্ভিস টু হিউম্যানিটি। এই 20 কোটি দেশের মানুষ, কি নিরীহ আমাদের দেশের মানুষগুলি। একবার চিন্তা করেন যে খলিল জিবরান বলেছিলেন যে তুমি যখন কিছু ভাববে, তুমি আকাশে নিজেকে ভাবো ঘুমন্ত অবস্থায়, তারপর চিন্তা করো কি নিয়ে ভাববে, আসল চেহারাটা পাবে।
একবার ভাবেন আমাদের দেশের মানুষ কত নিরীহ, কি পরিমাণ সালাম দেয় আমাদেরকে গেলে, নিজের চেয়ারটা ছেড়ে দেয়, কত ফুলের পাপড়ি ছিটায় দেয়, আমাদেরকে এত বড় মনে করে। উই শুড রিয়ালাইজ তাদের যে লাভ, সিম্পেথি অ্যান্ড অ্যাপেথি টু আস, আমাদেরকে কিন্তু এটা রিয়েলাইজ করতে হবে ইন অল স্ফিয়ার্স অফ লাইফ, লাইক আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান।